কিছুদিন আগে মাঝরাতের টাইমলাইন হঠাৎ শোকে ঢেকে গেল। পোস্টের পর পোস্ট, ইন্নালিল্লাহ, আমরা হারালাম। এ যেন এক ডিজিটাল জানাজা। ফেসবুক, টিকটকে ছড়িয়ে পড়ল কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার আর নেই। ভক্তদের বুক ধড়ফড়। ইনবক্সে একই প্রশ্ন, সত্যি? অথচ মানুষটা তখনও হাসপাতালের বেডে, অক্সিজেনের পাশে, জীবনের সঙ্গে লড়ছেন। কয়েকদিন ধরেই নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে ঢাকার বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু অসুস্থতা আর মৃত্যু, দুয়ের ফারাকটা যে কত তা বুঝতে যেন সময় নিল না সোশ্যাল মিডিয়ার দ্রুতবেগী আদালত। গুজবের আগুন ছড়িয়ে গেল মুহূর্তেই। আমি জানি ছোটরা অনেক মাইর খাইতে পারে। সোমবার সকালে কাহিনীতে এলো টুইস্ট। অভিনেতা শামীম হোসেন হাসপাতাল থেকেই ফেসবুক লাইভে হাজির। শান্ত গলায় জানালেন খবরটি সম্পূর্ণ গুজব। লাইভের পরেই স্বস্তির নিঃশ্বাস নিলেন হাজারো মানুষ। জানা গেল আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ হারুন। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি। সব ঠিক থাকলে দিনের যে কোনো সময় বাসায় ফিরবেন। এ যেন সিনেমার ক্লাইম্যাক্স। পরিবারও ক্ষুব্ধ। তাদের ভাষায়, কিছু ভিউলোভী মানুষের জন্যই এমন বিভ্রান্তি। অসুস্থতাটাকেও যারা কন্টেন্ট বানায় তারা কি সমাজের আবর্জনা? কঠিন কথা, কিন্তু সময় কি নরম। টিভি নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ে যে মানুষটি দর্শকের ঘরে ঘরে জায়গা করে নিয়েছিলেন তিনি এই হারুন কিসিঞ্জার। ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই ছিল তার স্বতঃস্ফূর্ত হাসির ছাপ। সংলাপ বলায় দক্ষতা, আলাদা ভঙ্গি, চোখ টিপে দেওয়ার পাঁচলাইন। দীর্ঘদিন অনিয়মিত হলেও তার কৌতুক এখনো ইউটিউব, ফেসবুকে ঘুরে বেড়ায়। প্রজন্ম বদলায় কিন্তু হাসি আমলিন থাকে। হারুন কিসিঞ্জার তেমনই এক নাম, যিনি দুঃসময়ের মধ্যেও হাসির খোরাক জুগিয়েছেন। আর এবার তার নিজের জীবন নিয়েই তৈরি হলো অদ্ভুত ট্র্যাজিক কমেডি। সম্প্রতি এক গণমাধ্যমকে তিনি বলেছেন, আমরা হুজুগে বাঙালি, আমি সুস্থ, আমাকে মেরে ফেলেছে। কথায় রস, ভেতরে অভিমান। তিনি আরো বলেন, প্রতিবাদ করতে গেলে নাকি বাড়াবাড়ি হয়, তাই চুপ। ভক্তদের দোয়াই তাকে বাঁচিয়ে রেখেছে, এমন বিশ্বাসও জানালেন। সত্যিই তো, গুজবের এই যুগে বেঁচে থাকাটাই যেন প্রমাণ করতে হয় লাইভে এসে। সম্প্রতি বাসায় ফিরেছেন তিনি। আর সোশ্যাল মিডিয়া হয়তো আবার নতুন ট্রেন্ডে ব্যস্ত হবে, কিন্তু এই ঘটনার রেশ থেকেই যাবে একজন শিল্পীকে মাঝরাতে মেরে ফেলার অদ্ভুত গল্প হয়ে। বিনোদন ডেস্ক, NPB।